করুণাশ্রী, কি ব্যাপার বলো, তুমি এখনো আসছেন না? না মানে আমার না খুব টেনশন হচ্ছে। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি। টেনশন আমারও হচ্ছে রাজ। আমি তো এটাই বুঝতে পারছি না, রাতেও ভাবে ফোনে আজকের জন্য আমাদের ডেকে পাঠানোর মানে কি? শ্রী, তোমার কি মনে হয় বলো তো, আপনি এমন কি বলতে পারেন? আরে বাবা, আমি জানি না কি বলতে পারেন। দেখলে না, বারবার করে জিজ্ঞেস করলাম, স্যার কেন আসতে বলছেন, কি ব্যাপার? উনি তো কিছুই বললেন না। আমার না খুব ভয় করছে শ্রী। ভয় করছে মানে? না না, ভয় কোনো কারণ নেই। বলছি শুনুন না, আপনি কি বলতে পারবেন মিস্টার আগরওয়াল কখন আসতে পারেন? ঠিক জানি না ম্যাডাম। থ্যাংক ইউ। শ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে কেউ কিছু জানে না, মানে উনি কখন আসবেন আসবেন না কেউ কিচ্ছু জানে না, কিন্তু আমাদের এখানে বসিয়ে রেখেছেন। মানে কি যে হচ্ছে। রাজ, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? হ্যাঁ, মিস্টার আগরওয়ালকে নিয়ে। আমি যতটুকু ওনাকে চিনি, উনি কিন্তু কাজের ব্যাপারে ভীষণ প্রফেশনাল, পাংচুয়াল। উনি এইভাবে দেরি করার মতো মানুষ নন রাজ। তাহলে না শ্রী, তাহলে কি উনি ইচ্ছে করে আমাদের ইগনোর করছেন? মানে উনি কি এই প্রজেক্টটা করতে চান না, তাই এইসব? জানি না, বুঝতে পারছি না কিছু। শোনো না, তুমি একটা কাজ করো না, তুমি তুমি ওনাকে একটা ফোন করো প্লিজ। এই, তোমার কি মাথা খারাপ নাকি রাজ? বারবার করে ফোন করলে উনি বিরক্ত হতে পারেন। এখন আমাদের ওনাকে দরকার, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কি যে করবো না শ্রী, কিছুই বুঝতে পারছি না। সরি 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 সরি, অনেক লেট হয়ে গেল, অনেক ইন্তজার করালাম আপনাদের। বসুন বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ঠিক আছে ঠিক আছে। ভেরি সরি ভেরি সরি। ইটস ওকে ইটস ওকে।